এখান থেকে আমরা একটা গ্রিন স্ক্রিন সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ক্রস দিয়ে কেটে দিলাম এটাকে। দেওয়ার পরে এখন আমরা এখানে আমাদের যে ইটা আছে, ক্যারেক্টারটা আছে সেটাকে আমরা ইনপুট করব। তো এইজন্য আমরা প্রথমে এই ফ্লেভারটাকে প্রথমে নিয়ে আসবো এখানে। নিয়ে আসার পরে এখান থেকে আমরা যাব হচ্ছে আপনার লেয়ারে। লেয়ার অপশন থেকে যাব মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পরে এখন আমাদের যে ড্রয়িং করা ক্যারেক্টারটা আছে সেটা আমরা এখান থেকে ইনপুট করব। তো প্রথমে এখানে দেখেন বডি আছে, আমরা এটা বডিটা নিলাম। তারপরে আমাদের মাথা, আমরা মাথাটাও নিলাম। তারপরে হাতের পার্ট আছে আপনার কয়টা? ৪ টা, হ্যাঁ? আমরা এখান থেকে এক, এক করে নেই। আমরা প্রথমে হচ্ছে এই পার্টটা নিলাম, তারপরে হাতের এই অংশটা। তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা হাতের আরেকটা অংশ রয়েছে এটা। এটা আমরা সিলেক্ট করে দিলাম, তারপরে এটা। এখানে একটা জিনিস হচ্ছে আপনারা দেখেন আমি কিন্তু ৪ টা হাতের অংশ কিন্তু এখানে সিলেক্ট করছি একই সিরিয়ালে, হ্যাঁ? প্রথমে হচ্ছে আপনার মানে ডান হাতের উপর থেকে নিচ পর্যন্ত ১ম ২ টা, তারপরে হচ্ছে বাম হাতের উপর থেকে নিচ পর্যন্ত পরের ২ টা। তারপরে আমাদের কি আছে? এখানে পা আছে। আচ্ছা, আমরা পা হচ্ছে গত ক্লাসে তৈরি করছিলাম একটা। বলছিলাম যে এটা হচ্ছে আমরা ডুপ্লিকেট করে নিব পরবর্তীতে। তো আমরা এখান থেকে চাইলে এটাকে ডুপ্লিকেট করতে পারি। তো এইজন্য হচ্ছে আমরা প্রথমে এটাকে চাপ দেই। এটা হচ্ছে আমাদের এখানে দেখেন চলে আসে। তারপরে আমাদের নিচে যে অংশটুকু আছে পায়ের, এটাও আমরা এখান থেকে ইনপুট করে দিলাম। এখন এটা আমরা ক্রস করে দেই। দেওয়ার পরে এখন যদি আমরা এখানে দেখি, আমাদের আপনার ক্যারেক্টারটা এলোমেলো হয়ে গেছে না? কারণ কি? আমরা হচ্ছে এটা ২ ভাবে হচ্ছে তৈরি করছিলাম। কারণ প্রথমে আমরা একটা রেফারেন্স ইমেজ নিছিলাম যেটা, সেটা হচ্ছে মাথা তৈরি করছি। এরপরে যেটা নিয়েছিলাম সেটা বডি তৈরি করছিলাম। তো এখানে সমস্যা নাই। আমরা এখন এটাকে সাজিয়ে নিব এখানে আমাদের মতো করে। আমরা যদি এটাকে একটু জুম করি এখানে, তো এখানে দেখেন মাথার যে লেয়ারটা আছে, আমি এখানে একটু করি এটাকে, মাথার লেয়ার টু, এটা হচ্ছে আমার মাথার লেয়ার। হ্যাঁ, আমরা হচ্ছে প্রথম পজিশন যেখানে আছে আমাদের 0, ফ্লেভারটা থাকবে 0 তে। তো এখানে মাথার যে পজিশনটা আছে, মাথার পজিশন, মাথার লেয়ারটা সিলেক্ট করে এটাকে যদি আমি নাড়াচাড়া করি তাহলে এখানে দেখতে পারবেন মাথাটা। তো এখান থেকে হচ্ছে এই যে এই কোণা ধরে আপনি যতটুকু রাখতে চান এটাকে ওই পজিশনে এখানে রাখতে পারেন। এটাকে আমি সাইডে রাখি, তারপরে দেখতেছি এটা, এটা এই পাশে থাক। তারপরে আমাদের যে লেয়ারটা আছে সেটা হচ্ছে আপনার বডি লেয়ার। তো বডি এখানে দেখেন, এই যে আমি যদি, সরি এটা বডি না, বডি এর উপরে প্রথম যেটা নিয়েছিলাম, যে এটা হচ্ছে আমাদের বডি লেয়ার। তো বডিটাকে যদি আমরা একটু নড়াচড়া করি তাহলে এখানে বডি লেয়ারটা এই যে দেখতে পারবেন, এটা হচ্ছে বডি লেয়ার। তারপরে নিচে যাই আমরা, মাথা এই পাশে আমরা রাখছি, তারপরে হচ্ছে হাতের এই লেয়ারটা, এটাকেও আমরা এখানে হচ্ছে রাখলাম। তারপরে দেখতেছি, তারপরে কি আছে দেখি, এই পাশে হচ্ছে আপনার হাতের এই অংশটুকু আছে। তো আমরা এটাও এখানে রাখি। এখানে আপাতত থাক, পরে আমরা এটা দেখতেছি। তারপরে আছে হাতের আপনার এই যে বাম হাত যেটা, এটা আছে এখানে, হ্যাঁ? বাম হাতের কনুই। তো এটা হচ্ছে আমরা নিচে দিয়ে দিব, এই লেয়ারটাকে আমরা কি করব? বডির নিচে দিয়ে দিব। বডির যদি নিচে দিতে চাই তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এটাকে এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড করলে হচ্ছে একটা লেয়ার নিচে গেল, আবার যদি চাপ দেই, অথবা চাইলে সেন্ড টু ব্যাক করে দিতে পারি। দেখেন একবারে চলে গেছে নিচের লেয়ারে। এখানে হচ্ছে আমরা এটাকে একটু রোটেট করে দিই এরকম করে, এতটুকু রোটেট করে দিলাম। এখন ঠিক আছে। এখানে একটা জিনিস হচ্ছে আমরা যেটা করছি এখানে হচ্ছে যে এই অংশটুকু মুছি নাই। দেখেন এখানে কালো দেখা যাচ্ছে না? এই অংশটুকু হচ্ছে আপনার মোছার কথা ছিল। কিন্তু আমরা হচ্ছে হয়তোবা গত ক্লাসটা প্রায় মনে হয় ১ ঘন্টার উপরে আমরা করছিলাম। যার কারণে আমরা এটা মানে কাজটা শেষ করতে পারি নাই। এইখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই যে হাতের যে অংশটুকু আছে এটুকু কিন্তু আমরা মুছতে মানে মোছার হয়তোবা আমাদের মনে ছিল না। যার কারণে আমরা হয়তোবা মুছি না। আর টাইমও ছিল না, যার কারণে এটা হচ্ছে ওইভাবে দেখায়নি। তাড়াতাড়ি করে আপনাদের ক্লাসটা কিন্তু করছিলাম। আচ্ছা, যাই হোক, এখানে আপাতত এটা থাক। আমরা হচ্ছে IBX পেইন্ট এ চলে যাই। গিয়ে ওইখান থেকে হচ্ছে আমরা এটা মুছে নিয়ে আসি।
আমরা হচ্ছে এখান থেকে IBX Paint অ্যাপসটা ওপেন করলাম। তারপরে আমরা মাই গ্যালারিতে যাব। যাওয়ার পরে এখানে যে আমাদের অপশনটা ছিল, আমরা যেটাতে এডিট করছিলাম সেটা এখানে আসবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এটা ক্রস দিয়ে দিই। ক্রস দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে করি, তাহলে যে আপনার মাই গ্যালারি আছে না, এখানে আমরা চলে যাব মাই গ্যালারিতে। মাই গ্যালারিতে যাওয়ার পরে এখন এই যে আমাদের এই ফাইলটা আমরা হচ্ছে এডিট করব। এডিট বলতে এখানে আমরা কাজ করছিলাম, এখানে আছে, এটা আমরা এখান থেকে কাজ করে নিব আর কি। তারপরে এখান থেকে আমরা এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে এখন আমরা হচ্ছে এই রেফারেন্স ইমেজটাকে অফ করে দিই। এখান থেকে রেফারেন্স অফ করলাম, আরগুলা অফই আছে। তো এখানে আপনার যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এখানে যে হাতের এই বডির এই পাশটা না, মানে আর্ম যেটাকে আমরা বলি, তো এটা হচ্ছে আমরা এই বডির সাথে করব। এটা আর এটা আমরা কি করব, এখান থেকে আপনার করে দিলাম, অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এটা কিন্তু এই পাশে চলে আসে। আবার লেয়ারে যাই। এটা কিন্তু আমরা হচ্ছে যখন ড্রয়িং করছিলাম তখন কিন্তু এখান থেকে ফ্লিপ করছিলাম। হ্যাঁ, এই যে দেখেন ফ্লিপ করলে আবার উল্টা হয়ে গেছে। যে এখন কিন্তু পজিশনে আছে। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা এটাকে হচ্ছে জুম করি একটু। এই যে দেখেন এটা জুম করলাম। জুম করার পরে আমাদের হচ্ছে প্রয়োজন হচ্ছে কোথায়, এই যে দেখেন এইটুকু, এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের মুছতে হবে। হ্যাঁ, তো এই মুছার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে ইরেজার টুল নিব। ইরেজার টুল কোথায় আছে, এই যে ইরেজার। আমাদের লেয়ার আগে দেখতে হবে আমাদের এই লেয়ারটা সিলেক্ট আছে কিনা। অবশ্যই এটা সিলেক্ট আছে, দেখেন। তো এটা থাকার পরে আমরা এখন হচ্ছে এখান থেকে ইরেজার দিয়ে এটা মুছে দিব। এখানে দেখেন এইটুকু হচ্ছে আমার মোছা হয়ে গেছে। এখন এই যে এই পাশে একটু হালকা রয়েছে, এটা আমরা এখান থেকে দিয়ে মুছে। যাই হোক, এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আপনার লেয়ারটাকে আবার অন করব আমরা। মানে এটাকে অফ করব, বডি যেটা আছে এটা অফ করলাম। অফ করার পরে এখন আমরা এই মাথাগুলা দেখব আমাদের সমান আছে কিনা। যদি সমান থাকে তো এখানে হচ্ছে আর কিছু করার প্রয়োজন নেই। হ্যাঁ, যতটুকু আছে ততটুকুই চলবে। এখন আমরা এটাকে হচ্ছে সেভ করে দিই। এটা হচ্ছে গত ক্লাসে হয়তোবা মনে ছিল না, কারণ তাড়াতাড়ি করে হচ্ছে ইটা শেষ করতে চেয়েছিলাম। যার কারণে তারপরেও কিন্তু আমরা ২ টা জিনিস ড্র করতে পারি না। আপনাদের হচ্ছে একটা হচ্ছে পা, মানে আরেকটা পা যে বাকি ছিল ওইটা হচ্ছে ড্র করতে পারি না। তো সমস্যা নাই। আমরা হচ্ছে ওইটা কি করব, আপনার দিয়ে করে নিব আরকি। ওই ফ্লিপ করে নিব, ডুপ্লিকেট করে আরকি। একটা দিয়ে আরেকটা চালাই দিব আরকি। যাই হোক, এখন এটাকে হচ্ছে হাইড করে দিই। এটার আর প্রয়োজন নাই আমার। এটা হাইড থাক। আর তারপরে হচ্ছে এটাকে আবার অন করি। এখন এটাকে হচ্ছে আমি কি করব, আবার ডুপ্লিকেট, যেহেতু আমাদের ২ টা হাত, আমরা কিন্তু এখানেও হাতও কিন্তু হচ্ছে একটা করে তৈরি করছিলাম। হ্যাঁ? তো এটাকে হচ্ছে আমি এখন ফ্লিপ করে দেই এখানে। ফ্লিপ করে দেওয়ার জন্য এই যে এই অপশনটাতে চাপ দিলে দেখবেন এটা ফ্লিপ হয়ে গেছে। এখন যদি এটাকে মুভ করে আমি বডির সাথে মিলাই, এই দেখেন এই মুভ টুল সিলেক্ট করে কি করলাম, আমি এটাকে হচ্ছে এই পার্টসটাকে আমার বডির সাথে নিয়ে যাব। এখানে এখানে নিয়ে আসলাম। আসার পরে উপরের অংশটুকু আপনি যদি দেখেন এইখানে এরকম থাকবে। হ্যাঁ, এখানে থাক। থাকার পরে আমরা এখন কি করব, এখান থেকে আপনার টিক মার্ক দিয়ে টিক চিহ্ন দিয়ে দিব। চাপ দিলাম। দেওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই হাতটা কিন্তু আপনার উপরে থাকবে। হ্যাঁ, মানে এই যে হাতের বাসটা যদি আপনি দেখেন যে বডির নিচে কিন্তু আপনার কি থাকবে, হাত থাকবে। তো এই লেয়ারটাকে আমরা বডির যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা কি করব, এই যে উপরে এটা নিয়ে যাব। তাহলে এখন যদি আমি এখানে যাই, তাহলে আপনি জিনিসটা এই যে দেখেন হাতের ওই লেয়ারটা।
এই যে অফ করে দিচ্ছি আমরা। এই যে দেখেন এখানে কিন্তু আমার হাতটা কিন্তু চলে আসছে। এখন আমরা হচ্ছে আমাদের বডি লেয়ার আছে না? এই বডি লেয়ারের হচ্ছে এই অংশটুকু মুছে দিব। এটাকে সিলেক্ট করে আমরা এখানে জুম করি আমি একটু। এই যে এতটুক হচ্ছে বডি থেকে আমরা কালো অংশটুকু মুছে দিব। তো এটা মোছার জন্য আমরা সেম হচ্ছে ইরেজার দেখেন এখানে সিলেক্ট আছে। এখন জাস্ট আমরা কি করব এখানে এরকম মুছে দিব। তো এটা এখান থেকে হচ্ছে আমরা মুছে দিলাম। নিচে থেকে আরেকটু হচ্ছে মুছতে পারি আমরা এরকম করে। এটাও মুছে দিলাম এখানে। না? এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার আগে হচ্ছে আমাদের যে হাতের অংশটা আছে এটাকে আমরা কি করতে পারি? এটাকে এখান থেকে অফ করে দিব। হাত কোথায় যে এটা অফ করে দিলাম। অফ করে দিয়ে এখন এইটুকু হচ্ছে আমরা এটাকে আপনার সেভ করব। তো সেভ করার জন্য এখান থেকে আমরা হচ্ছে এটা পিএনজি তে সেভ করে নিলাম। তো আমাদের হচ্ছে কাজ এখানে কমপ্লিট। আমরা এখন চলে যাব হচ্ছে আপনার আইবিএক্স সরি কাইনমাস্টারে। বডি হচ্ছে এই যে প্রথমে হ্যাঁ এই যে এটা হচ্ছে বডি লেয়ার এটা রেখে আমরা এখান থেকে হচ্ছে ডিলিট অপশনে চাপ দিলে বডিটা চলে যাবে। তো এখন আমরা কি করব এখান থেকে আমরা মিডিয়াতে যাব লেয়ারে যাব সরি তারপরে মিডিয়াতে যাব মিডিয়া থেকে হচ্ছে আমরা যেটা সেভ করলাম না মাত্র এখন এটাকে হচ্ছে আবার ইনপুট করব এই যে বডি এটা ইনপুট করে নিলাম তো এটাকে হচ্ছে আমরা উপরে নিয়ে যাব তো এখানে থাকলেও সমস্যা নাই এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা কি করতে পারি এখান থেকে আপনার ব্রিং টু ফ্রন্ট করে দিতে পারি। এখন আমাদের যে হাতের যে অংশটুকু ছিল এই হাতের অংশটা আমরা এখান থেকে দেখি এটা কোনটা আমার এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে আমার থাকবো হচ্ছে একবারে সামনের অংশে তার মানে এটাকে হচ্ছে আমার ফ্রন্ট করতে হবে না এখান থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিতে হবে দেখেন সামনে চলে আসছে পরে আমি হচ্ছে এটা মিলিয়ে দিচ্ছি আচ্ছা এটা তো আমরা করলাম তৈরি করলাম যেটা ওইটা হ্যাঁ আমরা এটাকে সিলেক্ট করে এটা ডিলিট করে দিব তারপরে আমরা এটাকে আবার হচ্ছে ইনপুট করব আমরা ওই যে কিছুক্ষণ আগে যেটা হচ্ছে লাইন মুছে দিলাম সেটা এই যে এটাকে হচ্ছে আমরা এখান থেকে ইনপুট করে দিলাম এই যে এই অংশটা যে এখন দেখেন এটা কিন্তু আমার নাই মুছে গেছে। আচ্ছা, এখন এই যে আমার হাত আরেকটা আছে না ওই হাতটা কোথায় এই হাত হচ্ছে আমার এই হাতটা না এই, এটাকেও আমরা কি করব এটাকে একবারে ব্রিং টু ফ্রন্ট করে দিব তো ফ্রন্ট করে দিলে দেখবেন এটা একবারে সামনে চলে আসছে তো এটা আমার হয়ে গেছে তারপরে এখন এই পাশের হাতগুলাকে হচ্ছে আমরা সেট আপ করবো এই পাশের আপনার কি হচ্ছে এটা এলবো হচ্ছে এটা দেখি এই যে এটা ঠিক আছে তো এটাকে আমি এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে তারপরে নিচেরটা হচ্ছে আমার এই হাত এটাকেও আমি এখানে রেখে দিলাম বাট এটাকে কি করতে হবে এটা দেখেন আপনার বডির নিচে চলে গেছে তো এটাকে আমরা এখান থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিই তাহলে দেখবেন বডির উপরে চলে আসছে এই যে তো এটাকে এখানে রেখে দিলাম তারপরে হচ্ছে আমরা এটাকে মিলাবো হ্যাঁ তারপরে আমাদের পা আছে কোথায় পা এই যে দেখেন নিচে এই যে পায়ের এই অংশটা এটাকে হচ্ছে আমরা এখানে রেখে দিলাম আচ্ছা তারপরে পায়ের এই অংশটা হচ্ছে নিচের অংশটা না আমরা এটাকেও এখানে রেখে দিলাম এখন এই দুইটাকে আমরা ডুপ্লিকেট করব তো এই ডুপ্লিকেট করার জন্য এটাকে এখানে সিলেক্ট করে আমরা চলে যাব এই থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পরে এখানে দেখেন এই যে আছে ডুপ্লিকেট হ্যাঁ ডুপ্লিকেট করলে এটা হচ্ছে আরেকটা হয়ে গেছে এখানে আমরা এটাকে এই পাশে নিয়ে আসলাম এখন এটাকে আমরা ডাইরেক্ট করে দিব কি সেন্ড টু ব্যাক তো এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে সেন্ড টু ব্যাক করে দিলাম দেখবেন হচ্ছে আপনার বডির নিচে চলে গেছে এটাকে হালকা করে আমরা এটা রোটেট করে দিতে পারি
এখানে হচ্ছে প্যান্টের ইয়ার কালারটা তো হচ্ছে আপনার ব্ল্যাক, এইজন্য হচ্ছে এটা এরকম দেখা যাচ্ছে। তো সমস্যা নাই। তো আমরা এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে পায়ের আরেকটা অংশ আছে এটা। এই যে এই অংশটা। তো আমাদের এটা সিলেক্ট আছে। এখন আমরা এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নেই। এখানে কিন্তু আমার ডুপ্লিকেট হয়ে গেছে। দেখেন এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটা করব এটা হচ্ছে আমরা মানে মিলাবো আরকি। তো এটা মিলানোর জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আপনার ট্রান্সফর্ম টুলে। ট্রান্সফর্ম টুলে যাওয়ার পরে এখন আমাদের এখান থেকে হচ্ছে লেয়ার বাই লেয়ার মিলাতে হবে না? এখন আমাদের হাতটা কোথায় আছে? এখানে। এই হাতটা আপনার ঠিক জায়গায় আছে। এখন আমরা ১ম এ হচ্ছে উপর থেকে যাই। আচ্ছা, এখানে এই হাতটা হচ্ছে আমরা উপরে নিয়ে আসছি, তাই তো? এটা হচ্ছে আপনার একবারে সেন্ড টু ব্যাক এ চলে যাবে। এই হাতটা আমরা দেখি, এই হাতটা চলে যাবে একবারে লাস্টে। যার কারণে এরকম গুজা দেখা যাচ্ছে, হ্যাঁ? সেন্ড টু ব্যাক। এই যে সেন্ড টু ব্যাক করে দিলাম। আচ্ছা, তার আগে হচ্ছে এটাকে আমরা কি করব? এক স্টেপ নিচে নিব। এটা এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড। সেন্ড টু ব্যাকওয়ার্ড করলে আচ্ছা একবারে সেন্ড টু ব্যাক দিয়ে দেই। তারপরে হচ্ছে হ্যাঁ, এখন ঠিক আছে। সেন্ড টু ব্যাক দিলে এটা এখন ঠিক আছে। যে এখান থেকে তো এইখানে হচ্ছে আমাদের কিন্তু সবগুলো দেখেন সেটআপ করা হয়ে গেছে। হ্যাঁ? আমাদের যে একটা ১ম যে পোস্টটা সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এখনো কিন্তু আমরা কোনো প্রিফ্রেম নেই নাই। তো এখানে দেখেন আমরা শুরুতে করতে আছে আপনার ০, ০ হ্যাঁ? আমরা তো এটা নিছি কত আপনারা একটু দেখেন। আমরা হচ্ছে টোটাল ২ সেকেন্ড নিচ্ছি। আপনি যদি এই যে গ্রিন স্ক্রিনটা একটু দেখেন এবং কি আমরা হচ্ছে নিচের সবগুলাই কি করছি সমানভাবে আপনার কেটে নিচ্ছি। মানে ২ সেকেন্ডের ভিতরে। আচ্ছা যাই হোক। তো এখন আমরা হচ্ছে অ্যানিমেশনের কাজ শুরু করব। আমরা হচ্ছে কিফ্রেম বসাবো। আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন আমরা যখন ১ম থাকবো তখন কিন্তু এখানে কোনো কিফ্রেম আপনার প্লাস শো করতেছে না। তার মানে অবশ্যই এখানে হচ্ছে একটা কিফ্রেম কিন্তু অটোমেটিক এড হয়ে গেছে। তা আমরা এখন মাঝখানে আসবো। আমরা আসবো হচ্ছে আপনার ১০০০ এ। আচ্ছা তার আগে হচ্ছে আমাদের এই পোস্টটা আর এই যে এখানে ১ম যে পোস্টটা সেটা কিন্তু আপনার সেম থাকবে। হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে লাস্টে এসে আমরা একটা কিফ্রেম নিয়ে নিতে পারি। তো আমরা এখান থেকে হচ্ছে সবগুলাতে দেখেন আমি এখানে কিফ্রেম এড করে দিচ্ছি। সবগুলাতে কি করব আমরা এখানে একটা করে কিফ্রেম এড করে দিব। দেখেন এই যে সবগুলা কিন্তু আমি ২ সেকেন্ডে কিন্তু কিফ্রেম এড করতেছি। এই যে সবগুলাতে কিন্তু আমার ২ সেকেন্ডে আমি এখানে কিফ্রেম নিয়ে নিচ্ছি একটা করে। আচ্ছা আমাদের যে বডিটা ছিল এই বডিটা হচ্ছে আমরা কি করি নাই? আমরা কেটে নেই নাই। হ্যাঁ? তো আমরা এখান থেকে হচ্ছে একটু কেটে নেই ২ সেকেন্ডে। আরেকটু জুম করি তাহলে আমার এটা একুরেট হবে। অথবা আমরা এই যে এটা আছে না? এটা সমান করে আমরা এই নিচেরটাকেও কিন্তু আপনার কেটে নিতে পারি। এটা হচ্ছে সহজ পদ্ধতি। তাহলে দেখবেন যে আর কোনো ঝামেলা সে করতে পারতেছে না। এখন আমাদের হচ্ছে সবগুলাতেই কিন্তু কিফ্রেম এড হয়ে গেছে। আমি যদি আরেকবার একটু চেক করি, আচ্ছা এটাতে হচ্ছে কিফ্রেম নেই নাই আমরা। তো এটাতেও একটা হচ্ছে আমরা কিফ্রেম নিয়ে নিলাম।
সবগুলাতে কিন্তু আমার এখন কিফ্রেম কিন্তু এড হয়ে গেছে না? তো আমাদের হচ্ছে ১ম আর লাস্টের পোস্টটা কিন্তু সেম। এই একটা পোস্টে থাকবে। আমরা এখন আসবো হচ্ছে আপনার ১০০০ এ। আমরা এখানে আসি। ১০০০ এখানে দেখবেন আপনার ১০০০ শো করবে। তো আমরা ১০০০ দেখি কোথায় আছে? এই যে। তো আমাদের এখানে হচ্ছে ১০০০। এই এদিক-সেদিক সমস্যা নাই। আপনারা এটা একটু করে নিবেন। তারপরে এখানে হচ্ছে আমরা কি করব? কিফ্রেম নিয়ে নিব। ১০০০ এ আমরা হচ্ছে প্রত্যেকটাতে কিফ্রেম নিয়ে নিব। দেখেন ১০০০ এ আমরা কি করতেছি? এখানে কিফ্রেম নিয়ে নিচ্ছি। সেম একই পজিশনে নিতে হবে, না হলে আবার এদিক-সেদিক হয়ে যাবে। নাড়াচাড়া করার প্রয়োজন নেই। জাস্ট এরকম করে উপর থেকে নিচের দিকে টেনে আপনারা এখানে হচ্ছে কিফ্রেম নিয়ে নিবেন। আচ্ছা, এখন কিন্তু আমার কিফ্রেম সবগুলাতে হয়ে গেছে, হ্যাঁ? এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন অ্যানিমেশন করব, তাই না? তো আমরা এখানে যেহেতু এই পোজটা আর এই পোজটা কি আমার সমান, মানে একই সেম পোজ, তাহলে আমাদের এই যে মাঝখানের যে কিফ্রেমটা আছে এটাতে যদি আমি চাপ দেই তাহলে দেখবেন এখানে সে আপনার অ্যাকুরেট পজিশনে চলে আসে। এখন জাস্ট আমরা এই কিফ্রেমে এসে কি করব, এটাকে চেঞ্জ করে দিব। মানে আপনার যে এখন পজিশনটা আছে এই পজিশনটাকে আমরা চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে ১ম এ দেখি এটা, হ্যাঁ? এটাকে চেঞ্জ করব, এটাকে আমরা অপোজিট করব। তো এখানেও দেখেন রোটেট আছে, এটাকে চাইলে কিন্তু আমরা এখান থেকে রোটেট করতে পারি। তারপরে সেম আমরা নিচেরটায় যাই, নিচেরটাতেও এখানে হচ্ছে এটাকে রোটেট করে দিব। আপাতত এখানে থাক। তারপরে হচ্ছে আমরা এখান থেকে ট্রান্সফর্ম থেকে এটাকে সোজা করব। তারপরে আমরা নিচেরটায় যাই, নিচেরটাতেও সেম এই কিফ্রেমে এটাকে রোটেট করে দেই এরকম। তারপরেরটায় যাই, এটাকেও আমরা কি করব, এখান থেকে রোটেট করে দিব। এখানে যেহেতু পিছনের হাত, সেহেতু হচ্ছে আমরা এটাকে একটু সামনে রাখতে পারি। এটাকে এরকম করে একটু সামনে রাখতে পারি। এটা পিছনের হাত তো দেখা যাবে না। সেহেতু হচ্ছে এটা পিছনেই থাক, হ্যাঁ? আমাদের এটা হচ্ছে আপনার এটাও এখানেই থাকবে। তারপরে আমরা যাই, এটা হচ্ছে আমাদের পা। আমরা হচ্ছে পাটাকেও কি করব, এটার অপোজিট পজিশন করে দিব। দেখেন এখানে আমি এটা বসায় দিলাম। তারপরে হচ্ছে আমাদের নিচে যেটা আছে এটাকেও আমরা কি করব, রোটেট করে এরকম সেম এই পজিশনে বসিয়ে দিব। এখানে পরে হচ্ছে আমরা ট্রান্সফর্ম থেকে একটু এদিক সেদিক থাকলে সেটা সোজা করে নেব। তারপরে আমরা এটাতে যাই, এটাতেও আমরা কি করব, এটাকে রোটেট করে এরকম করে দিব। তারপরে লাস্টে যেটা আছে পা, এটাকেও আমরা হচ্ছে রোটেট করে দিয়ে দিব। আচ্ছা, এখন বডির যেহেতু আপনার আপাতত মুভমেন্ট নাই, যদি আমাদের হচ্ছে প্রয়োজন হয় তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে এটা করব। এখন আমরা এইগুলাকে হচ্ছে একটা, একটা করে ঠিক করি। আমাদের হচ্ছে ১ম এই হাতটা, এটাকে হচ্ছে আমরা দেখি আমাদের এখানে আর ট্রান্সফর্ম এ যাই। ট্রান্সফর্ম থেকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে এখান থেকে আমরা এটাকে সোজা করে নেব। তো এটা এখানে থাকবে। তারপরে আমরা নিচের লেয়ারটায় যাই। নিচের লেয়ার হচ্ছে আমার হাতের লেয়ার, হ্যাঁ? আবার ট্রান্সফর্ম এ যাই আমি এখান থেকে। ট্রান্সফর্ম এ গিয়ে এখান থেকে যে আমার পজিশন আছে, পজিশনটাকে আমি এখানে সেট করে নেব। দেখেন এটা হচ্ছে আরেকটু এদিকে যাবে। এখন ঠিক আছে। এটাও কাজ শেষ। এখন আমি হচ্ছে নিচের লেয়ারে যাব। নিচের লেয়ার হচ্ছে আমার ওই হাত না, ওটা যেহেতু পিছনের হাত, আপনার ওইটা এমনি আপাতত আপনার ইয়ের প্রয়োজন নাই। যেভাবে আছে সেভাবেই থাক। যেহেতু আমার এখানে কি আছে, এখানে যদি আপনি একটু দেখেন এখানে কিন্তু আমার একুরেট আছে, হ্যাঁ? এখানে কোনো আঁকা-বাঁকা নাই। মানে এদিক সেদিক নাই। তো আমরা হচ্ছে নিচের লেয়ারে চলে যাব। হাতের সরি পায়ের যে লেয়ারটা আছে আমরা পায়ের লেয়ারে চলে আসলাম। আসার পরে এখন হচ্ছে ট্রান্সফর্ম থেকে আমরা কি করব, এখানে এটাকে হচ্ছে আমরা দেখেন বাহিরে ছিল যে বাহিরের অংশটুকু আমরা একটু ভিতরের দিকে নিয়ে যাব।
তারপরে আমাদের নিচের লেয়ার যেটা আছে সেটা হচ্ছে পায়ের নিচের অংশ। আমরা ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম থেকে এখানে কি করব? নিচে এত নিচে নামাবো না। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার যখন আমরা করব তখন ওটা বুঝতে পারব। ২ টা পা আমরা আগে সমান করি। আরেকটু উপরে যাবে, উপরে যাবে। এখন ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আছে আমার হচ্ছে সেটা হচ্ছে নিচের আরেকটা পা যেটা আছে উপরের অংশ পায়ের, এটাকেও আমরা এখান থেকে এই যে এখানে দেখেন একটু অংশ হচ্ছে নিচে নামে গেছে, হ্যাঁ, না? নিচে নেমে গেছে। এটাকে আমরা হচ্ছে y এর মানটাকে যদি আমরা একটু মাইনাস করি তাহলে সে উপরে চলে যাবে। তারপরে পায়ের আরেকটা অংশ আছে। এই অংশটাকে আমরা এখান থেকে ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম থেকে কি করব এটাকে আপনার প্লাস এর দিকে নিব। দেখেন এটা হচ্ছে এই যে মিলে গেছে। একটু যদি হালকা করে আমরা এদিকে নিয়ে যাই তাহলে এটা ঠিক হয়ে যাবে। এখন এখানে যে জিনিসটা হইছে সেটা হচ্ছে আপনার আমাদের কি মনে হচ্ছে যে পাটা বেশি হয়ে গেছে, না? আরেকটা জিনিস এখানে দেখেন আপনার হাত এবং পা মনে হচ্ছে যে ২ টাই সেম। কিন্তু আসলে সেম না। কারণ কি এখানে হচ্ছে ব্লাক কালার তো এজন্য হচ্ছে দেখা যাচ্ছে না। আমার যে এই পাটা আছে এটা হচ্ছে আপনার এই হাতে মানে আপনার কি বলে বাম হাত। এটা আমার বাম হাত, না? বাম হাত এটা কিন্তু আমার বাম পা। তো এখানে হচ্ছে কালার যেহেতু প্যান্টের সেম এজন্য হচ্ছে আপনার এই জিনিসটা এরকম দেখা যাচ্ছে। যখন হাঁটবে তখন কিন্তু আর এরকম দেখা যাবে না। এখন মনে হচ্ছে যে আমার মানে এই হাত আর এই পা সামনে এরকম বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু আসলে এরকম না জিনিসটা। ঠিক আছে? তো আমরা যখন ভিন্ন কালারের গুলা দেখবো অ্যানিমেশন গুলা বা ভিন্ন কালার দিয়ে করব তখন কিন্তু এই জিনিসটা আপনার হচ্ছে এরকম দেখা যাবে না। তখন আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। যাই হোক এই পাটা হচ্ছে আমার বেশি হচ্ছে উপরে চলে গেছে। এখন এই পাটাকে আমি যদি একটু উপর দিকে তুলে দেই তাহলেই হচ্ছে জিনিসটা কিন্তু ঠিক দেখা যাবে। এই পাটা হচ্ছে আমার এই লেয়ার, না? এই লেয়ার। এখান থেকে ট্রান্সফর্ম এ যাই। ট্রান্সফর্ম থেকে হচ্ছে y এর মানটা যদি আমরা এরকম করে দেই তাহলে এই পাটা আমার দেখুন উপরে চলে গেছে। আরেকটু নেই। তারপরে এদিকে হচ্ছে আমরা এটাকে প্লাস এর দিকে নিয়ে যাব। তাহলে দেখবেন এটা চলে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, ঠিক আছে? এখন যদি আমি এরকম করি দেখেন, এটা কিন্তু ভেঙে গেছে। দেখছেন? এই যে মাঝে, মাঝে কিন্তু আপনার ভেঙে গেছে, না? এই ভাঙাটা আমরা এখান থেকে সোজা করব। এটা হচ্ছে আমরা এই যে বডিটা আছে না? বডিটাকে যদি আমরা করি তাহলে হচ্ছে আমার ভাঙাটা সোজা হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে আমরা ১,০০০ এই কাজটা করছি না? এখন হচ্ছে আমরা ৫০০ তে কাজটা করব। ৫০০ তে আমরা কি করব? এখানে দেখেন, এখানে আমরা ৫০০ তে আসার পরে আমরা হচ্ছে পায়ের যে লেয়ার গুলা আছে এই লেয়ার গুলাকে আমরা দেখি পায়ের লেয়ার গুলা কোনটা? নিচের এই যে এটা, না? এই যে এটা। এই লেয়ারে হচ্ছে আমরা কি করব? একটা কিফ্রেম আমরা নিয়ে নিব। একটা কিফ্রেম নেওয়ার পরে এটাকে আমরা আচ্ছা আরেকটা দেখি আমার পায়ের লেয়ার কোনটা আছে? এই যে এটা, না? এখানেও একটা কিফ্রেম নিব। আমরা হচ্ছে নিচের পায়ের যে নিচের অংশটুকু আছে এই ২ টাতে হচ্ছে ২ টা কিফ্রেম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এখন দেখি আমরা এখানে সামনের দিকে যাচ্ছে কোন পা? দেখেন এখান থেকে হচ্ছে সামনে যাচ্ছে আপনার ওই পিছনের পাটা, না? এই যে পিছনের পাটা হচ্ছে আমার সামনে যাচ্ছে। তার মানে এইখানে এই কিফ্রেমে এসে এই পিছনের পাটাকে হচ্ছে আমি দেখি এই পিছনের পা কি এটা? না, এটা না। পিছনের পা হচ্ছে আমার একবারে লাস্টে, তাই তো? এই যে এটা। এখানে একটা কিফ্রেম নিয়েছি না? এটাকে হচ্ছে আমরা হালকা করে এখানে রোটেট করব। দেখেন, এখানে আমি হচ্ছে এরকম রোটেট করে দিলাম। আরেকটু রোটেট করব এরকম। করে এখান থেকে হচ্ছে ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম থেকে এটা আমরা এখানে মিলিয়ে দিব। আমরা আরেকটু রোটেট করতে পারি অ্যাঙ্গেলটাকে আমরা দেখি এতটুকু।
এখন আমাদের এখানে ঠিক আছে। আরেকটু উপরের দিকে উঠবে। দেখেন। এই যে। আচ্ছা। এখন আমরা কি করব? আমাদের আরেকটা পা আছে না? যেখানে আমরা কিফ্রেম নিলাম ৫০০ তে এসে, এটাকে হচ্ছে এখানে আমরা রোটেট করব। সরি, এটা হচ্ছে এখানে রোটেট হবে না। এই কিফ্রেমটা আমরা তুলে দিলাম এখান থেকে। এই পাটা হচ্ছে আমাদের এই কিফ্রেমে রোটেট হবে। হ্যাঁ? তো এখন আমরা যাব আবার ১৫০০ তে। দেখি আমরা ১৫০০ তে যাই। ১৫০০ মানে এই যে ১ সেকেন্ড ৫০০ ফ্রেম যেটা, এখানে আমরা যাব এখন। আচ্ছা, এই যে এততে। এখন আমরা আরেকটা পা আছে যেটা আমাদের নিচের পা ছিল, এই পাটা। এখানে একটা কিফ্রেম নিয়ে নিব। এখন দেখেন আমার এই পাটা কোন পা সামনে যাচ্ছে? এই যে এই পাটা। তো এই কিফ্রেমে এসে আমরা এটাকে আবার হচ্ছে এরকম রোটেট করে দেব। সরি, আমরা তো সেম পায়ে নিয়ে নিচ্ছি না? এই আরেকটা পা আছে, হ্যাঁ? এটা এই কিফ্রেম এখানে নিব আমরা হচ্ছে ১৫০০ তে, এই পায়ে হচ্ছে কিফ্রেম নিব। এখন যদি আমি দেখি, দেখেন এখানে পা সামনে যাচ্ছে কোনটা আপনার? দেখেন এই যে ডান পা সামনে যাচ্ছে না? তো ডান পা সামনে যাচ্ছে, এই ডান পায়ে হচ্ছে আমরা এটাকে রোটেট করব। এটাকে এতটুকু রোটেট করে দিলাম। এখন আমরা ট্রান্সফর্ম এ গিয়ে এটাকে হচ্ছে এরকম মিলিয়ে দিব। এখন যদি আমি এটাকে একটু দেখি, দেখেন এই যে এরকম। আচ্ছা, এখন আমার এখানে কি হয়েছে? হাতগুলা একটু ভেঙে গেছে না? এই সমস্যাটা হচ্ছে আপনার হাতগুলা একটু ভেঙে যাচ্ছে কি জন্য? এখানে আমার হচ্ছে এই যে গুলা অ্যালাইনমেন্ট গুলা ঠিক থাকে না। আমরা হচ্ছে যখন ড্রইং করছি না, তখন হচ্ছে ইয়েতে ড্রইং করছি। যার কারণে হচ্ছে এখানে করছি। এখন এটার সমাধান হচ্ছে আমরা এখানে কি ফ্রেম গুলা একটা, একটা সামনে যাবো, একটু সামনে যাবো, তাহলেই জিনিসটা আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। Vivo 1906. আচ্ছা, তো আমরা যদি একটু সামনে যাই তাহলে দেখেন এখানেই ভেঙে গেছে না? এই জায়গা। আমরা এখন বডি লেয়ারে যাবো। আমরা হচ্ছে বডিটাকে ঠিক করব। তো এই বডিতে এসে আমরা এখানে একটা কিফ্রেম নিয়ে নিব। এই যে বডিতে একটা কিফ্রেম নিলাম, তারপরে আমরা ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম থেকে কি করব? পজিশন ওয়াই যেটা আছে এটাকে হালকা করে এই যে দেখেন উপরে উঠতেছে, হ্যাঁ? তারপরে আমরা আরেকটু সামনে যাব। আমরা আরেকটু সামনে যাব। আমরা হচ্ছে এতটুকুতেই কি করব? আরেকটা কিফ্রেম এখানে নিয়ে নিব। এই যে আমি একটা কিফ্রেম নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমরা হচ্ছে এটাকে আরেকটু উপরে তুলে দেব। উপরে উঠে গেল। আরেকটু সামনে যাই। এখানে আমরা আরেকটু উপরে তুলে দেই এটাকে। এখন যদি আমি একটু পেছন থেকে আসি, দেখেন
এই যে এখানে ফাঁকা হয়েছে না? এরকম হাত দিয়ে ধরে, ধরে জাস্ট খালি একটু একবার প্লে করলেই আপনারা এই জিনিসটা মানে দেখতে পারবেন। এটা হচ্ছে একবারে ইজি একটা জিনিস। এই যে এইখানে এসে কি করবেন আবার হচ্ছে এরকম হালকা তুলে দিবেন। আরেকটু সামনে যান। এখানে হালকা করে তুলে দেন। এটা কিন্তু আপনার ওই যে ফ্রেম বাই ফ্রেম আপনার বিভিন্ন আছে, হ্যাঁ? ঐরকম হলে এটা আর হচ্ছে আপনার মানে এর চাইতে আর সুন্দর অ্যানিমেশন হবে না। আপনি যদি একটা, একটা করে এরকম কাজ করেন তাহলে হচ্ছে সুন্দর অ্যানিমেশন এর চাইতে আর হবে না। দেখেন এখন যদি আমি একটু ১ম থেকে আসি তাহলে আমার বডিটা দেখেন, একটু কাঁধটা লক্ষ্য করেন। কাঁধের অংশটুকু এখানে কিন্তু আমার মানে এখানে আর কোনো মানে ভাঙার সম্ভাবনা নাই। দেখেন। এখানে সব ঠিক আছে। এটা এরকম আস্তে, আস্তে করলে আপনার হচ্ছে হয়ে যাবে। আচ্ছা যাই হোক। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার হাতের অংশ দেখব আমরা। তো আমাদের হাতটা কোথায়? এই যে। আমরা ১ম এ এই হাতটা দেখব। এই হাতটা। এই হাতটা কোথায়, কোথায় জয়েন্ট ছুটে গেছে আমরা একটু দেখব। আমরা একটু আস্তে, আস্তে যাই এটা প্লে করি। এই দেখেন। এখানে হচ্ছে হাতের একটু কিন্তু ছেড়ে দিছে এই যে একটু ছেড়ে দিছে না? এটাকে আমরা কি করব? আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে কোন লেয়ার? আমরা নিচের লেয়ারটাকে সিলেক্ট করব। হাতের এই যে এই পার্টটা আছে না? এই পার্টটাকে সিলেক্ট করব। তারপরে আমরা এখান থেকে ট্রান্সফর্ম এ চলে যাব। ট্রান্সফর্ম এ যাওয়ার পরে আমরা এখন এটাকে জাস্ট এখানে কি করব? হালকা করে দেখেন মিলে গেছে। তারপরে আরেকটু সামনে যাব। সামনে যাই। যে এখানে একটু হালকা আমরা পিছন দিকে নিয়ে যাব। এখানেও হালকা ছুটে গেছে। জাস্ট এরকম মাইনাস এর দিকে নিয়ে যাব। দেখেন এরকম করে যদি আপনি এটা একবার অ্যানিমেশন করেন, হ্যাঁ? তাহলে হচ্ছে এটা কিন্তু মানে এর চাইতে সুন্দর অ্যানিমেশন আর হবে না। কোথাও জয়েন মানে ছুটার সম্ভাবনা আর থাকবে না। আচ্ছা এই হাত আমার কমপ্লিট না? এখন আমার আরেকটা হাত আছে। সেই হাতটা আমি একটু দেখি নিচের হাত। এই হাতটা। এই হাতটাকে হচ্ছে আমরা একটু সামনে যাই। এই যে এখানে হালকা দেখেন ছুটে গেছে। তো ট্রান্সফর্ম এ যাব। ট্রান্সফর্ম থেকে আমরা কি করব এখানে হালকা করে এটাকে দিয়ে দিলাম। তারপর আরেকটু সামনে যাব। এখানে তারপরে যাই। তারপর আরেকটু সামনে। এখানে হচ্ছে পিছনে হাত ছিল তো এটা কিন্তু আমরা একুরেট দেখি নাই। যার কারণে এটা একটু বেশি এলোমেলো হইছে না? তো এখন কিন্তু আমাদের দেখেন টোটালি হয়ে গেছে। হ্যাঁ? এখানে আর কোনো আপনার সমস্যা নাই। তো আমরা যদি এখন এটাকে একবার নরমালি প্লে করে দেখি, আমাদের পাও কি আছে নাকি? আমরা একটু আস্তে, আস্তে দেখি। দেখেন আমাদের পা ভাঙে নাই। পা ঠিক আছে।
তো এখন আমি এটাকে হচ্ছে একবার একটু প্লে করব। আরেকবার প্লে করি। দেখেন ঠিক হয়ে গেছে না? আচ্ছা যাই হোক, এখন আমরা যে কাজটা করব, এটাকে হচ্ছে আমরা সেভ করব। সেভ করব কি দিয়ে? আপনার এখান থেকে হচ্ছে আমরা এটাকে সেভ করে নিব। এটাকে আমরা 1000 দিয়ে এখান থেকে সেভ করে নিব। হ্যাঁ, তো দেখেন এটা আমার সেভ হয়ে গেছে। এখন সেভ হয়ে গেছে, আমরা এখন এটাকে কি করব? এটা ব্যাগে চলে যাই আমরা। ব্যাগে চলে আসলাম, আরেকটা নতুন প্রজেক্ট নিলাম। এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্ট থেকে এখানে আপনার যে রেশিওটা আছে 1:1, আমরা আরেকটা নিব এখান থেকে। নিয়ে আমরা সেম এটাকে হচ্ছে ইনপুট করব এখানে। এই যে দেখেন যেটা আমরা করলাম, এটাকে হচ্ছে এখানে সেম ইনপুট করে দিলাম। আমার এটা সেম চলে আসছে না এখানে? আচ্ছা, আসার পরে আমরা যেটা করব, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। এখান থেকে হচ্ছে কয়েকটা ডুপ্লিকেট করে নেই। দেখেন, ডুপ্লিকেট। কয় সেকেন্ড হয়েছে? 10 সেকেন্ড হয়ে গেছে না? এখন আমরা এটাকে হচ্ছে একবার একটু প্লে করি। এটা কি বেশি স্লো মনে হইতেছে, তাই তো? আচ্ছা, দেখেন এইখানে হচ্ছে একই কালার, তো সেম কালারের জন্য হচ্ছে আপনার এই জিনিসটা এরকম এটা এখানে চিকন হয়ে যাইতেছে না? আচ্ছা, ওইটা সমস্যা নাই। আমার হচ্ছে এখানে অ্যানিমেশনটা দেখেন, শরীরের যে একটা আপনার মানে ঝাঁকি হাঁটার সময়, সেটা কিন্তু সে ঠিক মতোই দিচ্ছে এখানে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।